দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরও বাংলাদেশের বড় তিন দলকে দেয়া ডোনাল্ড ট্রুর চিঠি ঘিরে আলোচনা থামছে না। নির্বাচন ঘিরে বারবার যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু দেশ, তাই বিভিন্ন সময় নানা পরামর্শ দিয়ে থাকে। তা যদি গ্রহণযোগ্য হয় তাহলে বিবেচনা করে দেখা হবে। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, তারা আমাদের সাথে আরো সম্পর্ক গভীর করতে চায় এবং সেই জন্য তারা সময় সময় অনেক উপদেশ দেয়। আমরা সেই উপদেশগুলো আমরা যাচাই বিচার করে যেটা ভালো মনে হয় আমাদের দেশের মানুষের মঙ্গলের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, সেটা আমরা গ্রহণ করি। তো সম্প্রতি তাদের থেকে একটা প্রস্তাব এসেছে যে সংলাপ। আওয়ামী লীগ কখনো সংলাপে পিছপা না। শুক্রবার ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের পরিবারের সদস্যরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও বিভিন্ন সামগ্রী নিয়ে আন্তর্জাতিক চ্যারিটি বাজার নামে মেলার আয়োজন করেন। এখানে বিক্রি করা পণ্যের অর্থ দেশের সুবিধাবঞ্চিত মানুষের কাছে অনুদান হিসেবে পাঠানো হবে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রবাসী একটি গোষ্ঠী যুক্তরাষ্ট্রে গিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রবাসী বাঙালিরা তারা তাদের ত্যাক্ত করে, তারা তাদের জোর করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে তাদের ইনভলভ করার প্রচেষ্টা করে। তারাই বলেছে যে আপনার টেনে নুনে আপনাদের আভ্যন্তরীণ রাজনীতিতে নিচে কেন। আমরা কোনো দলের না, আমরা কোনো দলকে আপনার কি করি না, এই সাপোর্ট দেই না। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 28 অক্টোবর বিএনপির উদ্দেশ্য ছিল জ্বালাও পোড়াও। এই সহিংস আচরণ বাদ দিয়ে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।